আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন প্রাইম নিউজ 24 এসডি সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চট্টগ্রাম ফ্রিপোর্ট ও ইপিজেড এলাকায় ফুটপাত দখলের মহোৎসব, প্রশাসনের নাকের ডগায় লক্ষ লক্ষ টাকার চাঁদাবাজি, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট। দেখুন আমাদের নিজস্ব প্রতিবেদক আব্দুল হালিম নীরবের পাঠানো তথ্য ভিডিওচিত্রে। বিস্তারিত জানাচ্ছি আমি সাবিহ আলম শাইলা। চট্টগ্রামের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ফ্রিপোর্ট ও ইপিজেড এলাকা প্রতিদিন হাজার হাজার গার্মেন্টস শ্রমিক ও সাধারণ মানুষের পদচারণায় মুখরিত এই শিল্পাঞ্চলটি এখন জিম্মি হয়ে পড়েছে একদল অসাধু চাঁদাবাজ চক্রের কাছে। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে ফুটপাত দখল করে ভাসমান দোকান বসিয়ে প্রতি মাসে হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। অনুসন্ধানে দেখা যায় ইপিজেড গেটের উত্তর পাশ থেকে কলসি দিঘির মুখ হয়ে কমিশনার গলি এবং দক্ষিণ পাশে বে শপিং সেন্টার থেকে 1 নম্বর নেভিগেট পর্যন্ত বিস্তৃত এই বিশাল চাঁদাবাজির সাম্রাজ্য। প্রতিটি ভাসমান দোকান থেকে প্রতিদিন 100 থেকে 300 টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী এই সিন্ডিকেটের মূল হোতা হিসেবে উঠে এসেছে শাহেদ চৌধুরী, মিজান, আজিম, লোকমান ও জাকিরের নাম। আরও চাঞ্চল্যকর তথ্য হলো এই চক্রের সাথে যুক্ত রয়েছে ইপিজেড ফাঁড়ির বাবুর্চি জামাল ও পুলিশের ট্রল গাড়ির ড্রাইভার রাসেল সহ বেশ কিছু সিকিউরিটি গার্ড। জনদুর্ভোগের ফুটপাত ছাড়িয়ে মূল রাস্তা দখল করে এই অবৈধ বাণিজ্যের কারণ সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গার্মেন্টস শ্রমিক ও সাধারণ পথচারীদের। থানা পুলিশের অতি নিকটে দিনের পর দিন এমন কর্মকাণ্ড চললেও প্রশাসনের নীরবতা নিয়ে জনমনে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। সচেতন নাগরিক ও ভুক্তভোগী শ্রমিকদের দাবি অবিলম্বে এই সিন্ডিকেটকে আইনের আওতায় এনে ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করা হোক। সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপই এখন সময়ের দাবি।